তোমার প্রতি আমার আর এখন ফিলিংস কাজ করে না। এই কথাটা যখন একটা ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে শোনে, তারপরের জীবনটা যে কতটা ভয়ঙ্কর হয়, তারপরে এই জিনিসটাকে মেনে নিয়ে সামনে আগানোটা যে কতটা ভয়ঙ্কর কঠিন, এটা একটা মেয়ে ছাড়া কেউ বুঝবে না। তারপরেও এই ধরনের অনেক অপমান, অনেক বাজে কথা, অনেক ভয়ঙ্কর কথা সহ্য করেও আমরা মেয়েরা সংসার করি। সংসার আমরা অনেকবারই বলে ফেলি যে আরে ভালো লাগতেছে না, আর করবো না, হ্যান ত্যান। কারণ এই কষ্টগুলো সহ্য করতে না পেরে তখন মনে হয় যে উফ, এখান থেকে মুক্তি চাই। কিন্তু দিন শেষে আমরাই মুক্তি নেই না। মুক্তি যদি আসলে আমরা সত্যি চাইতাম, তাহলে আমরা সংসার করতাম না, আমরা মেয়েরা। হ্যাঁ, আমরা যারা মিডিয়াতে কাজ করি, মানে আমরা যারা মিডিয়াতে আসি, ছেলে অথবা মেয়ে, আমাদের হাজব্যান্ড বা ওয়াইফরা যারাই হচ্ছে মিডিয়াতে কাজ করে, আমাদের কলিজাটা না অনেক বড়। আমাদের কলিজা অনেক বড়। কেন বলতেছে এই কথা? যে একটা ইউনিটে দেখা যায় যে 40 জন 50 জন ছেলে থাকে, 2-3 জন মেয়ে থাকে, ঠিক আছে? যারা হচ্ছে হিরো বা হিরোইন বা হচ্ছে আদার্সরা থাকে, এরা নির্দ্বিধায় চরিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে একটা ছেলে একটা মেয়ের কাছে যাচ্ছে, রোমান্স করতেছে, তারা অনেক রকমের ডায়লগ দিচ্ছে, যেগুলো দেখেও আমরা হজম করে ফেলি, আর এগুলো তো জাস্ট স্ক্রিনে। বাট এই স্ক্রিনের জাস্ট ব্যাপারটা যখন বাস্তবে মানে সত্যিতে পরিণত হয়ে যায়, তখন একটা সংসার ভেঙে যায় খুব সহজে। অনেক আছে এরকম সংসার ভেঙে যায়। মিডিয়াতে নাকি সংসার টেকে না, মিডিয়ার কাপলসদের সংসার টেকে না কেন মানুষ বলে? যখন ওই স্ক্রিনের ঘটনাগুলো বাস্তবে পরিণত হয়ে যায়, তখনই আর টেকে না। বাট যারা ইকরা ভাবির মতো সংসার করতে চায়, সংসারকে টিকায় রাখতে চায়, বছরের পর বছর এই ধরনের টর্চার এগুলো সহ্য করেও সংসারটাকে টিকায় রাখতে চায়, এদেরকে আসলে স্যালুট, অনেক রেসপেক্ট আমার মন থেকে। আমি আমার প্রফেশনকে অনেক সম্মান করি। যে যাই বলুক না কেন, আমি করি। আমার ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা এটা। বাট এখানে আমি দেখি যে মেয়েদেরকে, আমি একটা মেয়ে হয়ে বলতে আমার কষ্ট হচ্ছে, এরা আমি ছেলেদের কথা কী বা বলবো? হ্যাঁ, এরা তো কুকুরের জীবন পছন্দ করে। কেন? এরা 5টা মেয়ের সাথে রিলেশন করাকে অনেক বড় ক্রেডিট মনে করে। এরা নির্দ্বিধায় সবার সামনে বলে আরে বিয়ে করা মানে তো হচ্ছে মরে যাওয়া, বিয়ে করার পরে জীবনে আর কিছু থাকে